অনেক দিন ধরেই সবাই ভাবছিলাম যে মাছ মারবো, কিন্তু মাছ মারার কোনো ভালো লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। পরে সবাই ভাবলাম যে বাড়ির পাশেই তো একটা বড় পুকুর আছে, এই পুকুরে নাকি অনেক বয়েলও আছে। তার দেরি না করে আমরা সবাই চলে আসলাম বয়েলগুলো ধরার জন্য। দেখুন একসাথে কতজন এসেছি বয়েলগুলো ধরার জন্য, কারণ এটা বড় জাল, এটাতে ঢোল জাল বলে। আর এই ঢোল জাল দিয়ে একজন দুইজনে মাছ মারা যায় না, এটাতে মাছ মারতে অনেক লোকের প্রয়োজন হয়। তাই দেখুন প্রায় 10 থেকে 15 জন আমরা চলে আসছি মাছ মারতে। আর সবাই ঠিক করেছিলাম যে বেশি বয়েল পালে বয়েল দিয়ে বড় ধরনের একটা পিকনিকের আয়োজন করব, কারণ অনেক দিন ধরে মাছ দিয়ে পিকনিক খাওয়া হয় না, সবসময় হাঁস বা মুরগি এগুলো দিয়ে পিকনিক খাওয়া হয়। তাই সবাই আনন্দের সহিত মাছ মারতে চলে আসলাম। তে দেখতে থাকুন আপনারা যে আমাদের এই টানে কী পরিমাণ বয়েল মাছ উঠে। আর এই পুকুরে কিন্তু অনেক পরিমাণ বয়েল আছে, যে আমাদের বিশ্বাস টান দিলে না হলেও 4 থেকে 5টা বয়েল পাবো, হয়তো বা ছোটো বড় মিলিয়েই পাবো। তো জালগুলো ঠিকঠাক করা হচ্ছে এখন, কারণ প্রায় 1 বছর ধরে জাল পানিতে নামানো নেই। 1 বছর পর আজ প্রথম এই জালটা পানিতে নামানো হচ্ছে। আর সবাই অনেক এক্সাইটেড ছিল যে কতগুলো বয়েল ধরা পড়বে আর পিকনিকটা কেমন হবে। বয়েল দিয়ে পোলাও হবে যেহেতু। টান দেওয়া শুরু করা হলো, সবাই দেখেন জালগুলো ঠিক করছে। আর আসলে পানি খুব একটা বেশি না, পুকুরে মাঝাখানি পানি, আর পুকুরের দুই ধারে অনেক ফাঁকা জায়গা ছিল, তাই ওগুলোতে একটু বাড়ি দেওয়া হচ্ছিল যাতে ওখান থেকে মাছগুলো সব জালে এসে পড়ে। জাল টানা আরম্ভ হয়ে গেছে। আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকবেন এবং দেখলে বুঝতে পারবেন যে লাস্টে কী পরিমাণ বয়েল পাই আমরা। পিছন থেকে ভিডিও করছিলাম, পিছন থেকে আবার সামনে চলে আসলাম, সামনে এসে আবার ভিডিও নিচ্ছিলাম আমি। আর আমি ভিডিও করছিলাম, আর যারা ছিল তারা সবাই কাজে নেমে পড়েছিল জাল টান দেওয়ার কাজে। দেখেন দুইজন জালে 2 লাঠি ধরে আছে এবং ধারে 2জন দড়ি ধরে আছে এবং মিডিলে একজন আছে এবং চারিধার দিয়ে অনেকেই আছে। কেউ পানি বেরোচ্ছে, কেউ জালের নিচে ধরে আছে, কারণ অনেক বড় জাল তো, প্রায় 20 হাতের মতো জাল। এত জাল একজন দুইজনে কভার করা ইম্পসিবল। আপনারা যারা ঢোল জাল দিয়ে মাছ মেরেছেন বা ঢোল জাল দিয়ে মাছ মারা দেখেছেন তারা অবশ্যই জানবেন যে ঢোল জাল আসলে একজন দুইজনে ঢোল জালে মাছ মারা কভার করা যায় না। পুকুরটা অনেক বড়, আর এই পুকুরে সচরাচর মাছ মারা হয় না। আর পুকুরের ভাগ অনেক বেশি থাকায় পুকুর নিজস্ব না দেখে কেউ সেচতেও পারে না। আমাদের কিন্তু টান চলছে, আর একটু পরেই দেখবেন যে কতগুলো বয়াল ধরা পড়ে। খুব সুন্দর টান চলছে। হিসাব মূল্যে এতক্ষণে 2-1টা বয়াল পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে চারিদিকে